গুনাহ করে করে জীবনটা শেষ করে দিয়েছি। জীবনে অনেক অপরাধ করেছি, রাতেও গুনাহ করেছি, দিনেও গুনাহ করেছি। পবিত্র জুমার দিন জুমার নামাজের পরে হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত বাড়িয়েছি। আর আল্লাহ আমাদের এই মজমার ভিতরে অনেক হাজী সাহেবরাও হাত তুলেছে, রব্বুল আলামিন অনেক আলেম ওলামাও হাত তুলেছে, অনেক হাফেজে কোরআন, রব্বুল আলামিন অনেক ছোট ছোট মাসুম বাচ্চারাও হাত তুলেছে, তরুণ নওজোয়ান যুবকরাও হাত তুলেছে। আমরা জানি আমরা একটা জায়গায় সবচেয়ে বেশি দুর্বল, সেটা হলো আমাদের অতীতের গুনাহের কথা মনে করলে আমাদের পরিচালনা দুর্বল হয়ে যায়। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত ছোট বড় গুনাহগুলি মাফ করে দেয়। আর আল্লাহ জানি না আমাদের মাঝখান থেকে কারা পাপ বন্ধ করে চলে গেছে। এই যে সব তুফান হয়ে গেল, কত মানুষের লাশটা পর্যন্ত পাওয়া যায়। এমন মানুষ দেখছি লাশ কবরে নামাইছে, কবরের ভিতরে পানি দেখা যায়। সন্তান চোখের পানি ছেড়ে বলে কোন জায়গায় মায়ের মাটি দিব, সব জায়গায় তো পানি। রব্বুল আলামিন জানি না আপনার সাড়ে দিনের মাটিতে শুয়ে আছে। এই জুমার দিন এই মুহূর্তে মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। আল্লাহ মা বাবা সবচেয়ে আমাদের জন্য বেশি কষ্ট করেছে। শীতের দিন ঠান্ডা বিছানায় মা শুইয়া সন্তানকে বুকের উপরে ঘুম পাড়াইছে। গরমের দিন এমন কোনো দরদি নাই, বাচ্চাটাকে পাতা দিয়ে বাতাস করবে একমাত্র মা করে। মা জাগ্রত থেকে সন্তানকে গরমের দিন পাতা দিয়ে বাতাস করে করে ঘুম পাড়ায়। বাবার মতো এত আপন হলো এই দুনিয়াতে কেউ নাই। ঈদের দিন কত সন্তানের বাবায় দেখি ৩-৪ বছর আগে পাঞ্জাবি লাগিয়ে ঈদ গায়ে যায়, আর সন্তানের জন্য কত পাঞ্জাবি গায়ে ধরে। আয় আল্লাহ এই মজমার দিকে তাকায় দেখেন কার মা নাই, কার বাবা নাই। পবিত্র জুমার দিনে ওসিলায় আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর নেওয়া যায়। বাড়ির পিছনে বাঁশ বাগানে ঠান্ডা মাটিতে ফালা আছে, ডানে মাটি বামে মাটি, অন্ধকার মাটির ঘর। আল্লাহ আপনার নবী বলেছেন এটা ভয়ঙ্কর জায়গা। কেউ যদি গুনাহ করে লাগিয়া কবরে যায়, ওই কবর কাউকে চিনে না। দুই পাশের মাটির চাপের কারণে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। ওখানে কোনো দলের পরিচয় নাই, কোনো নেতার পরিচয় চলবে না। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটা নূরের আলোকিত করে দেয়। অনেকের মা বাবা অসুস্থ, তোমার চেয়েছে সুস্থ করে দেয় আল্লাহ। আল্লাহ মুসলিমদের ভিতরে অনেকে আছে অসুস্থ, টাকা অভাবে চিকিৎসা করতে পারে না, গোপনে গোপনে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ আপনার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোর দিনদার বানায় দেন। আয় আল্লাহ কন্যা কবরিত এলাকার মানুষগুলোকে হেফাজত করে। অনেকের থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, বড় মানবে তো জীবন যাপন করতেছে। সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে। আয় আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করে। ইসরায়েলের মতো সারস রাষ্ট্রকে আপনি তছনছ করে দেন।
আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে এক হওয়ার তৌফিক দান করেন। اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة। আল্লাহ জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপড়টা চলে আসছে, জানি না কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। যেদিন মৃত্যু দিবে আয় আল্লাহ জবানে কালেমাটা জারি করে দিবে। اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا معك كلمة طيبة لا إله إلا الله محمد رسول